ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয় জ্ঞান লাভের 6টি পদ্ধতি এবং চারবাক দর্শন থেকে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন। তার আগে এর থিওরিটি বা এর সম্পূর্ণ জ্ঞান লাভের 6টি পদ্ধতি এবং চারবাক দর্শন সম্বন্ধে ভিডিওগুলি যদি না দেখে রাখো আমার ডিসক্রিপশন বক্সে, তাছাড়া আমাদের প্লেলিস্টে যেয়ে পড়ো সেখানে দেখে নেবে। এর সম্পূর্ণ থিওরি দেওয়া আছে পার্ট 1 পার্ট 2 করে। এটা পার্ট টু এমসিকিউ পার্ট 2 ভিডিওতে প্লেলিস্টে যেয়ে পড়ে সেখানে এর থিওরিটি কিন্তু পার্ট 2 থিওরিতে কিন্তু দেখে নাও। এর পার্ট 2 থিওরি আর এটি পার্ট 2 এমসিকিউ। তাহলে আজকে এমসিকিউ আলোচনা করা যাক। প্রথম, ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের কথা স্বীকার করা হয়? ভারতীয় দর্শনে 6টি প্রমাণের কথা স্বীকার করা হয়। প্রমাণ কাকে বলা হয়? না, প্রমাণ হলো যথার্থ জ্ঞান লাভের কারণকে প্রমাণ বলে। ভারতীয় দর্শনে সকল সম্প্রদায় কোন কোন প্রমাণ স্বীকার করেন? প্রত্যক্ষকে। ন্যায় দর্শনে কোন কোন প্রমাণ স্বীকার করে? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। কোন কোন দর্শন সম্প্রদায় 6টি প্রমাণের কথা স্বীকার করা হয়েছে? মীমাংসা আর দর্শন, মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন, এই দুই সম্প্রদায় কিন্তু 6টি প্রমাণের কথা স্বীকার করেছে। কোন 6টি প্রমাণ? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি আর অনুপলব্ধি। এই 6টি প্রমাণে কিন্তু স্বীকার করেছে কে? না, মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। নেক্সট, চারবাক দর্শন কোন প্রমাণকে স্বীকার করে? অবভিয়াসলি প্রত্যক্ষ। প্রত্যক্ষটাই আমাদের একমাত্র যে চারবাক দর্শন স্বীকার করেছে। বৌদ্ধ দর্শন কোন কোন প্রমাণ স্বীকার করে? প্রত্যক্ষ, অনুমান। জৈন দর্শন কোন কোন প্রমাণ স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। ন্যায় দর্শন কোন কোন প্রমাণ স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। বৈশেষিক দর্শন কোন কোন প্রমাণকে স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান। সাংখ্য দর্শন কোন কোন প্রমাণকে স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। আর যোগ দর্শন কোন কোন প্রমাণকে স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। নেক্সট, বেদান্ত দর্শন কোন কোন প্রমাণকে স্বীকার করেন? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি আর অনুপলব্ধি। আমরা বললাম না যে 6টি প্রমাণ স্বীকার করেছে একমাত্র মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। নেক্সট, মীমাংসা দর্শনের 6টি প্রমাণ স্বীকার করেছে লিখে নেবে। অনুমানের 3টি অবয়ব কী কী? পক্ষ, সাধ্য, হেতু। এই পক্ষ, সাধ্য, হেতু এরও ক্লাস কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আপলোড করা হয়েছে, দেখে নেবে। অনুমানে কোন জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? না, অনুমান কিন্তু ব্যাপ্তি জ্ঞানের উপর করে গড়ে ওঠে। সেই ব্যাপ্তি জ্ঞানের উপর যেহেতু গড়ে ওঠে তাই কিন্তু এই প্রত্যক্ষযোগ্য নয়। ব্যাপ্তি জ্ঞান যেহেতু প্রত্যক্ষযোগ্য নয় তাই কিন্তু চারবাক দর্শন কিন্তু এই অনুমানকে মানছেন না। প্রত্যক্ষ কাকে বলা হয়? না, প্রত্যক্ষ হলো ভারতীয় দর্শনে প্রত্যক্ষ বলতে বোঝায় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সংশয়মুক্ত জ্ঞান লাভ হয় তখন তাকে বলা হয় কিন্তু প্রত্যক্ষ। নেক্সট কি হবে? না, ভারতীয় দর্শনে কোন কোন সম্প্রদায় স্বীকার করেছেন? কি বলছে? ভারত দর্শনে কোন কোন সম্প্রদায় প্রত্যক্ষকে স্বীকার করেছেন? ভারতীয় দর্শনে সকল সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষ স্বীকার করেছেন, কিন্তু চারবাক দর্শন প্রত্যক্ষকে ছাড়া অন্য কোনো প্রমাণগত স্বীকার করেননি। চারবাক দর্শন প্রত্যক্ষ ছাড়া আর কোনো রকম স্বীকার করছেন না। নেক্সট, অনুমান কাকে বলে? অনুমান হলো ভারতীয় দর্শনে অনুমান বলতে, এখানে একটু হনুমান লেখা হয়ে গেছে, স্পেলিংটা মিস্টেক আছে একটু। অনুমান বলতে বোঝায় জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় অনুমান। উপমান কাকে বলা হয়? উপমান বলতে বোঝায় কোনো একটা সাদৃশ্যের ভিত্তিতে অপর বিষয় সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাকে উপমান বলে। শব্দ কাকে বলে? শব্দ হলো বিশ্বাসযোগ্য ব্যক্তির বাণী। চারবাক দর্শনে প্রত্যক্ষ কেন একমাত্র স্বীকার করেছেন? কারণ প্রত্যক্ষ একমাত্র যথার্থ জ্ঞান দেয়, তাই চারবাক দর্শন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন। চারবাক দর্শন কেন অনুমানকে স্বীকার করেন না? না, যেহেতু আমরা একটু আগেই বললাম যে চারবাক দর্শন অনুমান যেহেতু ব্যাপ্তি জ্ঞানের উপর নির্ভরশীল আর ব্যাপ্তি জ্ঞান যেহেতু প্রত্যক্ষযোগ্য নয়, তাই চারবাক দর্শন কিন্তু অনুমানকে মানছেন না। চারবাক দর্শনের প্রতিষ্ঠা থেকে দেবগুরু বৃহস্পতি। চারবাক শব্দটি উৎপত্তি কোথা থেকে? চারু আর বাক থেকে। লোকায় দর্শন কাকে বলা হয়? চারবাক দর্শনকে। কেন? না, লোকের মুখে মুখে চারবাক দর্শন প্রচলিত হয় বলে লোকায় দর্শন বলা হয়। চারবাকদের নীতিতত্ত্ব কি? আত্মসুখবাদী। চারবাকদের একমাত্র নীতিতত্ত্ব কি? না, আত্মসুখবাদী। চারবাকরা আত্মসুখবাদীকে একমাত্র মেনেছেন, অর্থাৎ আত্মার সুখ, তার সুখে থাকতে চান। নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? চারবাক দর্শনকে। কারণ কি? নাস্তিক মানে কি? যারা বেদে বিশ্বাস করেন না। আর শিরোমণি মানে কি? মাথা, অর্থাৎ নাস্তিকদের মাথাকে চারবাক। চারবাক মতে মুক্তি কি? চারবাকদের মতে মুক্তি হলো আমরা সকল সম্প্রদায় কিন্তু ভারতের যত সম্প্রদায় আছে সকলে কিন্তু মুক্তি বলতে আমাদের কি মোক্ষ বা মুক্তিকে বুঝিয়েছেন, অর্থাৎ আত্মার মুক্তি থেকে, যাতে আর পৃথিবীতে তাকে নতুন করে আসতে হয়। কিন্তু এখানে চারবাক দর্শন বলছেন যে মুক্তি বলতে দেহের বিনাশ, অর্থাৎ দেহটাকে বিনাশ হলে কিন্তু আমরা সরাসরি মুক্তি লাভ করা হয়। কর্মবাদের অর্থ কি? কর্মফলকে সূচিত করা, কর্মবাদের অর্থ। চারবাক দর্শন হলো সুখবাদী দর্শন।
চার্বাক মতে জীবনের মুখ্য পুরুষত্ব কি? কাম। মুখ্য পুরুষত্ব হলো কাম, আর গৌণ পুরুষত্ব যে বলে তখন লেবে কিন্তু কি অর্থ। চার্বাক কথাটির অর্থ কি? সুন্দর কথা, মধুর কথা। কারণ চার্বাক শব্দের অর্থই হলো কিন্তু চারু আর বাক থেকে এসছে। চারু শব্দের অর্থ হলো কিন্তু সুন্দর বা মধুর, আর বাক শব্দের অর্থ হলো বাক্য বা কথা। চার্বাক মতে প্রমাণ কয়টি? চার্বাক মতে অবভিয়াসলি একটি প্রমাণ, যেটা হলো প্রত্যক্ষ। এই তো নিচে দেওয়া হয়েছে চার্বাক মতে প্রমাণ কয়টি, কোনটি? প্রত্যক্ষ। চার্বাক মতে চৈতন্য কি? দেহের গুণ। দেহের গুণটা অর্থাৎ দেহটাকে আমাদের কিন্তু এখানে চৈতন্য বলা হয়েছে, অর্থাৎ চৈতন্য বলতে আমাদের আত্মাকে বুঝেছেন, দেহের গুণটাকে। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। ভারত দর্শনে এই কথা বলেছেন কি? চার্বাক দার্শনিকরা প্রত্যক্ষের একমাত্র মেনেছেন। চার্বাক মতে প্রত্যক্ষ কি? ইন্দ্রিয়াত্মের সন্নিকর্ষ। অর্থাৎ আমরা জানি যে চার্বাক মতে প্রত্যক্ষ হলো, বা প্রত্যক্ষ কাকে বলা হয়? ন্যায় দর্শনের প্রত্যক্ষ সংখ্যা থেকে বলেছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সংসাত্ম মুক্ত জ্ঞান লাভ করে, তখন থেকে আমরা প্রত্যক্ষ বলি। তাছাড়া ইন্দ্রিয়াত্মের সন্নিকর্ষ, প্রণম, জ্ঞানম, অবপদেশম, অবিচারী, ব্যবসাত প্রত্যক্ষম, তাকেও আমরা কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ বলে থাকি। তাহলে এখানে আমাকে বলেছে যে ইন্দ্রিয়াত্মের সন্নিকর্ষ অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ, সেটাকে আমরা প্রত্যক্ষ বলবো। কোনো বিষয় ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগকে আমরা প্রত্যক্ষ বলবো। চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন? ব্যক্তিজ্ঞান নির্ভর। অনুমান প্রমাণ নয় কেন? একথা বলেছেন চার্বাকরা। ব্যক্তিজ্ঞান সম্ভব নয়, একথা বলেছেন চার্বাকরা। ব্যক্তিজ্ঞান হলো কিসের মূল ভিত্তি? অনুমানের মূল ভিত্তি। চার্বাক মতে শব্দ এবং উপমান কি নয়? প্রমাণ নয়। কারণ চার্বাক মতে শব্দকে মানছেন না আর উপমানকেও মানছেন না। কেন মানছেন না? চার্বাকরা যেহেতু অনুমানকেই মানছেন না, আর অনুমানের উপর ভিত্তি করে শব্দ এবং উপমান করে ওঠে, তাই যেহেতু অনুমানকেই মানছেন না, তাহলে তারা কিন্তু এই প্রমাণ বলি কেন মানবে? তাকে কোনোটাকে মানবেন না, অর্থাৎ অনুমানও মানবেন না, শব্দকে মানবেন না, আর উপমানকেও মানবেন না, তারা কিন্তু একমাত্র প্রত্যক্ষকেই মানবেন। চার্বাক মতবাদে কয়টি প্রমাণের কথা স্বীকার করা হয় না বলা হচ্ছে? একাধিক। অর্থাৎ প্রমাণ বলতে একমাত্র প্রত্যক্ষ ছাড়া আর যে বাকি যে প্রমাণ গ্রন্থগুলি আছে, সেই প্রমাণগুলি মানে কোনো প্রমাণকে স্বীকার করছে না, তাই একাধিক বলা হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরু, এই চারটি একসঙ্গে কে বলা হয় চতুর্ভূত। অর্থাৎ পঞ্চভূত রয়েছে আমাদের, ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম, এই পাঁচটিকে পঞ্চমহাভূত বলা হয়। তাছাড়া এই পঞ্চমহাভূতের মাধ্যমে আমরা চতুর্ভূতকে দেখতে পাবো, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরু, এই চারটি মহাভূত দ্বারা কিন্তু আমাদের জগৎ সৃষ্টি হয়। হ্যাঁ, জগৎ সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাবো, চার্বাক কার্যকারণবাদ অপর নাম কি? স্বভাববাদ। চার্বাকরা কার্য কারণবাদের কিন্তু অপর নাম কি? স্বভাববাদ। চার্বাকরা জড়বাদের অপর নাম কি? ভোগবাদ। কারণ চার্বাকদের জড়বাদ দর্শন বলা হয়, কাকে বলা হয়? শর্ট আরও এমসিকিউ আসতে পারে যে জড়বাদী দর্শন কাদেরকে বলা হয়? চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়। বা তাছাড়া ভোগবাদী দর্শন কাকে বলা হয়? চার্বাক দর্শনকে। কারা চতুর্ভুজ স্বীকার করেন? একটু আগেই বললাম আমরা, চারটি ভূত অর্থাৎ চতুর্ভুজকে চার্বাকরা। যারা চৈতন্যকে জড়ের উপবস্তু বলেন তারা হলেন চার্বাক। চার্বাকরা চৈতন্যকে জড়ের উপবস্তু বলে মানছেন। জড়ের উপবস্তু যারা, আমরা আগেই বললাম যে চার্বাকরা জড় পদার্থকে মান্যতা দিয়েছেন, তাই চার্বাকরা জড় পদার্থের উপর বা জড় উপবস্তু বলে মানবেন। স্বর্গও নেই, পরলোকও নেই, আত্মাও নেই, এই অভিমত থেকে চার্বাকদের। কারণ চার্বাকরা স্বর্গকেও মানছেন না, কারণ স্বর্গকে আমরা কি প্রত্যক্ষ করেছো কি আজ পর্যন্ত? স্বর্গকেও কি নিজের চোখ দিয়ে দেখেছো? দেখো নি। পরলোককেও আমরা কখনো দেখিনি, আর আত্মাকেও দেখিনি। যেহেতু তিনটি বিষয়কে আমরা কখনো ইন্দ্রিয়ের সাহায্যে দেখতে পাবো না, তাই কিন্তু চার্বাকরা এটাকে মান্যতা দিচ্ছেন না। নেক্সট, চার্বাক দর্শন হলো জড়বাদ দর্শন। চার্বাক মতে কীরূপ দেহ হলো আত্মা? অবভিয়াসলি চৈতন্য বিশ্ব দেহই আত্মা। আমরা আগেই বললাম যে চৈতন্যটা অর্থাৎ আমাদের দেহটাকে আত্মা বলছেন, যে দেহর বিনাশে হলে কিন্তু আমাদের কি মুক্তি বা মোক্ষ লাভ হয়। কিন্তু আমরা যদি বলি যে ভারতীয় দর্শন আর যে বাকি সম্প্রদায়রা মনে করছেন যে না, আমার দেহের মুক্তির সঙ্গে কিন্তু আমাদের চৈতন্য মুক্তি হয় না, আমাদের আত্মা মুক্তি হতে হয়। কারণ আমাদের দেহটা আজকে মারা যাবে, দেহটা বিনাশ হতে পারে, কিন্তু আমাদের আত্মা তো কোনো বিনাশ হয় না। দেহ বিনাশ হতে পারে, কিন্তু আত্মা এক দেহ থেকে আরেক দেহ যায়। যখনই কিন্তু আত্মা বিনাশ হবে, আত্মাকে বিনাশ হওয়ার কথা বলা হয়েছে এখানে, কিন্তু এখানে চার্বাকরা কিন্তু বলছে দেহটা বিনাশ হওয়ার কথা। চার্বাক মতে পরম তত্ত্ব হলো কি? জড়। পরম তত্ত্ব। ভূত চতুষ্টয়বাদ মেনেছেন কারা? চার্বাক দর্শনিকরা। দেবগুরু বৃহস্পতি কেন চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা? না দেখো, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি কেনই বা চার্বাক দর্শনের প্রতিষ্ঠা করলেন? না, আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি হলো দেবতাদের গুরু, তাই তিনি কিন্তু অসুরদের বধ করার জন্য একটা দর্শনের আবিষ্কার করেন। তাছাড়া তার নাম ছিল কিন্তু চারু থেকে কিন্তু চার্বাক দর্শনের উৎপত্তি হয়েছে। তাছাড়া আরও অনেক নামকরণ আছে, চার্বাক দর্শনে আরও বিভিন্ন নামকরণ আছে। সেই বিভিন্ন যে নামগুলি আছে, যে চারু বাক থেকে চার্বাক দর্শন উৎপত্তি হয়েছে, বা চর্ব ধাতুর থেকে উৎপত্তি হয়েছে, বা অসুরদেরকে বধ করার জন্য চার্বাকরা চারু নামক চার্বাকদের অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চারু নাম ছিল, সেখান থেকে হয়েছে। বিভিন্ন নামকরণগুলি কিন্তু আমাদের নেক্সট আলাদা করে চার্বাক দর্শনের যে ভিডিওটা, সেই ভিডিওতে পেয়ে যাবে। হ্যাঁ, আজ আমাদের এইটুকুই এমসিকিউ, 55টি এমসিকিউ আলোচনা করা হলো। নেক্সট কিন্তু যে বিষয় থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু আবার 50টি মতো কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।
তাহলে আজকে এইটুকুই। এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তাছাড়া এই যদি পিডিএফ দরকার হয় তাহলে দেখো পিডিএফ নিচে নাম্বার দেওয়া হয়েছে 7865029761। এই পিডিএফে গিয়ে আমাকে হাই পিডিএফটা লিখে রাখবে, হাই পিডিএফ, এবং ধরো পার্ট টু কত নম্বর পার্ট সেই ভিডিওটা লিখবে, কেন আমরা কনফিউজ হয়ে যায় যে কোন পার্টটা না তোমরা চাইছো। হ্যাঁ, তাই একটা পার্ট এমসিকিউ পার্ট টু পিডিএফে হাই এমসিকিউ পার্ট 2 ক্লাস 11 এটা লিখে পাঠিয়ে দেবে আমি, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজ এইটুকুই। প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও এবং কমেন্ট করে দাও। শেয়ার করলে তোমার বন্ধুদেরকেও আরও শেয়ার করে রাখো যাতে তারাও কিন্তু একটু উপকারিত হয়। তাছাড়া সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। এইখানে ক্লাস 11 ছাড়াও কিন্তু সমস্ত বিষয় কিন্তু এখানে আমাদের ভিডিও আপলোড করা হয়। হ্যাঁ, তাই এটুকু সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নেক্সট ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।